নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। বিদেশ ঘরকন্যার আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আশা করছি সবার দুর্গাপূজাটা খুব ভালো কাটছে। তো আমাদের এখানে হচ্ছে এখন সকাল 7:30 বাজে। বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়েছি। স্কুল তো মিস করা যাবে না, স্কুলে তো যেতেই হবে যেহেতু এখানে কোনো সরকারি বন্ধ নেই। তো আমি এক কাপ চা নিয়ে আমাদের বেডরুমের যে জানালাটা আছে ওখানে একটু বসেছি। এখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যায়। যদিও এখন সকাল 7:30 বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে 5টা বাজে এরকম একটা অবস্থা, যেহেতু আমাদের দিনটা অনেক ছোট, রাতটা অনেক বড় হয়ে গেছে। তো এখানে বসে ট্রেনগুলো দেখছিলাম, প্রতি 5 মিনিট পর পর ট্রেন যাচ্ছে আসছে, যেহেতু 6টা মেন লাইন কিন্তু এখান থেকে চলে গেছে। আর এই যে নিচ থেকে গেছে মনে হয় 4টার উপর থেকে 2টা। আর কার্গো যে ট্রেনগুলো আছে এটার তো কোনো সময় নেই, 2টা 3টা রাতের বেলাও যায়। তো জানালাটা খোলা থাকলে না ভালো সাউন্ড পাওয়া যায়, আর জানালাটা বন্ধ থাকলে একটু কম পাওয়া যায়, তাও কিন্তু বোঝা যায় যে ট্রেন যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, চাটা খাবো, তারপর বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করে দিয়ে আসবো। আর আজকে হচ্ছে ঠাকুরের ভোগের জন্য বানাচ্ছি একটু পায়েস, আর বানাবো হচ্ছে চিনির নাড়ু। তো আমাদের এখানে কিন্তু নারকেল পাওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে নারকেলটা এনে ধুয়ে তারপর ওটাকে ভেঙে কুড়ানো একটু সমস্যা হয়ে যায়, যেহেতু আমার ছোট বাচ্চা, আমি পারি না, ওটা করতে সময় হয় না। তো সেই জন্যই প্যাকেটে যে নারকেলের গুঁড়াগুলো থাকে সেটাই নিয়ে এসেছি। ওটাকে আমি মোটামুটি 1 ঘন্টার মতো গরুর দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর এখন ঘিয়ের ভিতরে চিনি দিয়ে আর কি ভালো করে নেড়ে নিচ্ছি। আর হচ্ছে এটার ভিতরে একটু দুধ মেশাবো, আর দুধটাও কিনে এনেছি বাইরে থেকে, এক ধরনের এভাপোরেটেড মিল্ক বলা হয়, টিনে পাওয়া যায়, মানে ঘন দুধ। সেটা একটু একটু করে মেশাচ্ছি আর ভালো করে নাড়ছি আর কি। নারকেলের নাড়ু তো সবাই জানেন যে নারকেলের নাড়ুটা বানানোর সময় কিন্তু খুব নাড়তে হয়, না নাড়লে কিন্তু যতই আমি ননস্টিক ফ্রাই প্যান ইউজ করি না কেন নিচের দিকে কিন্তু একটু লেগে যায়। তো সেই জন্যই একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর স্প্যাচুলা দিয়ে মনে হয় নাড়ুটা বানালে খুব ভালো হয়, মনে হয় যে অত সহজে কিন্তু চামচের গায়েও লাগে না আর ফ্রাই প্যানেও লাগে না, খুব সুন্দর হয়। সেই জন্য একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি, যেটাকে খুব ভালোভাবে নাড়ছি, আর মাঝে মাঝে ওই এভাপোরেটেড মিল্কটা আছে যে ওটা একটু মিশিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলাতে, যেহেতু আজকে আর মন্দিরে যাব না, সকালবেলা যেহেতু আর যাওয়া হচ্ছে না, বিকজ বাচ্চারা স্কুলে গিয়েছে, আর এখান থেকে পূজাটা মোটামুটি অনেকটাই দূর, 30 মিনিটসের মতো ড্রাইভ করতে হয়। তো আজকে যাব না, আমরা হচ্ছে কালকে যাব। তো সেই জন্যই আর কি আজকে পুজো দেবো সন্ধ্যাবেলাতে, তাই ভোগটা আগেই রান্না করে নিচ্ছি। তো আমার নারকেল বানানোটা মোটামুটি হয়ে গেছে, মনে হচ্ছে যে আঠালো আঠালো হয়ে গেছে। তো এখন হচ্ছে বানিয়ে নিব। আর নারকেলের নাড়ু বানানোর সময় না, যখন আমি ট্রাইপডের ভিতরে মোবাইলটা রেখেছিলাম, মোবাইলটা পড়ে গিয়েছিল, তো সেভাবে নাড়ু বানানোটা দেখাতে পারলাম না। তো যাই হোক, সমস্যা নেই। তো নারকেলটা এই যে ভালোভাবে মনে হচ্ছে যে ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এরকম একটা প্লেট নিয়েছি, প্লেটের ভিতরে করে আর কি নাড়ুগুলো বানিয়ে উপর থেকে র্যাপ করে রেখে দিব, যেহেতু এখন সকাল 10টার মতো বাজে। তো পূজা দিতে দিতে মনে হচ্ছে 7টা তো বেজেই যাবে, তো সেই জন্য র্যাপ করে উপরে রেখে দিব। আর তারপরে হচ্ছে বানাবো একটু পায়েস। আর পায়েসটা যেহেতু বানানোর সময়, মানে ঠাকুরের ভোগে পায়েস বানালে কিন্তু কোনো রকম লবণ ইউজ করতে পারি না। অন্যান্য সময় যখন আমরা পায়েস বানাই আমরা কিন্তু একটু লবণ দিই, কিন্তু যেহেতু ভোগ দিব সেজন্য আমি লবণ ইউজ করতে পারছি না। তো সেই জন্যই লবণ ছাড়াই একদম গরুর দুধ দিয়েই পায়েসটা রান্না করব। আর সবচেয়ে ভালো হতো যদি আমাদের দেশের যে চালগুলো থাকে, পোলাওয়ের চাল, ওটা দিয়ে কিন্তু পায়েস রান্না করলে খুব মজা হয় খেতে। পোলাওয়ের চালটা আমার ঘরে ছিল না, তো ছিল হচ্ছে বাসমতি চাল, তো ওটা দিয়ে রান্না করছি। বাসমতি চালটা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাই আর কি দুধের ভেতর দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এটাও নাড়তে হয় যেহেতু পায়েস, এটা অনেক নেড়ে নেড়ে কিন্তু রান্না করতে হয়। তো পায়েসটার মানে দুধের ভিতরে চালটা দিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে তারপরে যখন একদম মোটামুটি চালটা সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমি হচ্ছে চিনিটা মিশাবো এর ভিতরে। তো অত বেশি রান্না করছি না, অল্পই রান্না করছি, যেহেতু বাচ্চারা অত বেশি খাবে না, 1 চামচ করে খেতে পারে সবাই।
মানে এই মিষ্টিটা মিষ্টান্ন টাইপের, এটা ওরা অতটা বেশি পছন্দ করে না। যখন মন্দিরে যায় তখন খায়, আর তারপরে হচ্ছে অতটা বেশি পছন্দ করে না। তো যাই হোক, এই পায়েসটা এভাবে করে রান্না করে নিব। আর আমাদের এবার মানে শপিং সব কিছুই কেন যেন উল্টাপাল্টা হয়ে গেছে। তার কারণ হচ্ছে, যখন আমরা বাসাটা আসলাম নতুন বাসাতে, তখন সব কিছু আনা হঠাৎ করে ডিসিশনটা হয়ে গেল। তো সব কিছু কেনা, ডেলিভারিগুলো পিক আপ করা, সব কিছু গুছানো, তারপরে হচ্ছে পুরানো বাসার সব কিছু ক্লিন করা, জিনিসগুলো এখানে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে উল্টাপাল্টা হয়ে গেছে। তো তাই আমরা হচ্ছে এবারে শপিংটা আমাদের আসলে ওভাবে কিন্তু করা হয়নি, বাট মা যেসব জিনিসগুলো প্রতি বছরই পাঠায় সেগুলো দিয়ে আর কি আমরা এবার চালিয়ে নিয়েছি। তো যাই হোক, বাইরেটা দেখছি একটু বাচ্চারা এখানে খেলছে, তো আমি যেখানে রান্না করছি একটু এসে এসে দেখে যাচ্ছি কি করে। বাইরেটা মোটামুটি মেঘলাই দেখা যাচ্ছে, আজকে রোদ ওঠেনি। তো কথা বলতে বলতে আমার এই যে পায়েসটা হয়ে গেছে। তো আমি মাঝখানে চিনিও মিশিয়ে দিয়েছি, আর দিয়েছি 2টা এলাচি, কোনো তেজপাতা বা দারচিনি ইউজ করিনি। তো এটা ভালোভাবে নাড়তে হবে, নেড়ে একদম যাতে নিচে লেগে না যায় সেরকমভাবে নেড়ে আমি আসলে ঠাকুরের জন্য আলাদাভাবে বাটিতে উঠিয়ে রাখবো, আর রেস্ট অফ দ্য পায়েসটা আর একটা বাটিতে আর কি রাখবো। তো যাই হোক, এখানে কিন্তু অনেকগুলো পুজোই হচ্ছে এবার, বাট বেশ অনেকটাই দূরে। আর যখন আমাদের যাওয়ার টাইম বিকালের দিকে, তখন খুব পরিমাণ জ্যাম থাকে। যদি আপনি সকালে যেতে পারেন তো খুবই ভালো, তখন জ্যামটা একটু কম থাকে। বাট স্কুল টাইমে দেখা গেল আপনি যদি 4টার সময় যান অথবা 5টার সময়, যখন অফিস ছুটির টাইমে প্রচুর জ্যাম থাকে। রাস্তায় যাওয়ার মতোই কোনো পরিবেশ না। আপনি যদি কার ইউজ করেন, ড্রাইভ করতে চান, তাহলেও জ্যাম। আপনি যদি বাস ইউজ করতে চান, তাতেও জ্যাম, সব কিছুতেই জ্যাম, এরকম একটা অবস্থা। আর যারা আশেপাশে থাকে, যারা হেঁটে যেতে পারে, তাদের জন্য সবচেয়ে ভালো, তারা সহজেই কিন্তু প্রত্যেকটা পূজাতে অ্যাটেন্ড করতে পারে সকালে এবং বিকেলে। যাই হোক, এখানে আমার এই যে পায়েসটা হয়ে গেছে, আমি র্যাপ করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে নাড়ুগুলো বানিয়ে রেখেছি, এগুলো র্যাপ করে রেখে দিয়েছি। তো এগুলো নিয়ে একদম ঠাকুরের রুমটাতে রাখবো। ইচ্ছা আছে ঠাকুরের রুমটা একটু চেঞ্জ করার, কারণ আমাদের ঠাকুরের রুমটা বানানো হয়েছে একদম 2nd ফ্লোরে, যেখানে উঠতে আসলে খুব কষ্ট হয়ে যায়। তো ইচ্ছা আছে সেই ঠাকুরের রুমটা নিচে নিয়ে আসার, 1st ফ্লোরে। তাতে আসলে সবার জন্যই ভালো। বাচ্চারা আসলে উপরে উঠে দেখা গেল সন্ধ্যাবেলায় পুজো দেওয়ার সময় আবার সকালবেলা উঠতে চায় না। তো এই যে সন্ধ্যা হয়েও গেছে, এখন বাজে মোটামুটি 6:30টার মতো, সন্ধ্যা হয়ে যাবে। এই যে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি অলরেডি, আর ফুল নিয়ে এসেছিলাম, ফুল দিয়ে আসলে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। বাচ্চাদেরকেও বললাম যে সে প্রে করার জন্য, নমস্কার দেওয়ার জন্য, যেহেতু ওর বাবা আজকে হচ্ছে ছুটি নেই। ওই যে বললাম জব তো করতেই হবে এই দেশে, তো এই জন্য ওর বাবা এখন নেই। তো বাচ্চাদের সবাইকে নিয়ে আমি একটু পুজো দিয়ে নিচ্ছি। ফুলগুলো ভালোভাবে আর কি সাজিয়ে দেবো। ফুলগুলো নিয়ে এসেছিলাম সকালবেলা, যখন স্কুলে ওদেরকে ড্রপ করতে গিয়েছিলাম, তখনই সব থেকে কিনে নিয়ে এসেছি। কিছু ফুল হচ্ছে আমি জলের ভিতরে রেখে দিয়েছি, যদি থাকে তো ভালো। তো যাই হোক, মোটামুটি আমার সব কিছু সাজানো হয়ে গেছে, পূজাটা দিয়ে নেব এখন। আর এই ভিডিওটার ভিতরে আমি অষ্টমীর দিন আর নবমীর দিন দুটোই এক করে দিয়েছি। তো এখানে নবমীর কিছু ভিডিও আছে যখন আমরা মন্দিরে গিয়েছিলাম। তো এখান থেকে আমরা রওনা দিয়েছিলাম মোটামুটি 5টার সময়, যেতে যেতে পুরা 6:30 বেজে গেছে, এতটাই জ্যাম রাস্তায়। তো নবমীর দিন যেহেতু গিয়েছি, সেহেতু শেষের দিকে গিয়েছিলাম, সন্ধ্যা পূজাটাও শেষ হয়ে গেছে। তো বাচ্চাদেরকে দেখানো আর কি করব, কিছুই করার নাই। আর হচ্ছে যেটা আমাদের এখানে হচ্ছে কালী পূজাটাও হবে এখন। কালী পূজাটাও সেম হলেই আর কি ওরা সেলিব্রেট করবে, তখনও একটু যাওয়ার ইচ্ছা আছে। তো ছোট বাচ্চা নিয়ে গেলে খুব প্রবলেম হয়ে যায়। ব্রেস্ট ফিডিং বেবি, ওদেরকে আসলে আলাদাভাবে লুক আফটার করার দরকার হয়। এত মানুষের ভিতরে, এত শব্দের ভিতরে, তো আমার ছোটো মেয়ে খুবই কান্নাকাটি করতেছিল, মানে এতটা শব্দ হচ্ছিল। এক হচ্ছে সাউন্ড বক্সে গান চলছিল, অন্যদিকে হচ্ছে ঢোলের শব্দ, মানে
খুবই মানে এমন একটা অবস্থা, ছোট বাচ্চা, মানে এই জিনিসগুলো কিন্তু কখনো প্রথম পূজা তো যে যায়নি, তো সেই জন্য আর কি এরকম একটা হয়েছে। যাই হোক, এটা হচ্ছে পরের দিনের দুপুরের ভিডিও। এই যে আমার মেঝো মেয়েকে রেডি করে দিলাম আর কি, ও খুব হ্যাপি টেম্পলে যাবে। তো তোকে রেডি করতে করতেই টাইম শেষ হয়ে যায়, নিজে রেডি হওয়ার সময়টাই শেষ হয়ে যায়, এরকম একটা অবস্থা। যাই হোক, ওদের দুই বোনকে মোটামুটি রেডি করে দিয়েছি, ওরা এখানে বসছে, আর বড় মেয়ে তো তার মতো রেডি হতে পারে। তারপরে হচ্ছে আমি একটু রেডি হয়ে নেব, রেডি হয়ে তারপর আমরা হচ্ছে গিয়েছিলাম নবমী পূজার আগেও যে বললাম সন্ধি পূজাটা যখন হয় সেটা মিস করে গিয়েছি, ওটা আর দেখতে পারলাম না। তো পূজার মধ্যে অনেক 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 মানুষ এসেছিল, অনেকের সাথে দেখা হয়েছে, অনেক মজা হয়েছে এখানে। ভেবেছিলাম ওই পূজা দেখার পর আরেকটা পূজায় যাব, তো ওটা দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হতে দেখা গেল 9টা-10টা বেজে গেছে। পরে আর এই 10টার সময় আর মনে হয় না যে অন্য পূজায় যাই, যেহেতু পরের দিন বাচ্চাদের স্কুল আছে। আমার বড় ছেলের হচ্ছে ওই যে বললাম নেক্সট ইয়ার ডিসিএস এক্সাম, সো এটা ওর ক্লাসগুলো কখনোই মিস করা যাবে না, যেহেতু প্রত্যেক দিন এক্সট্রা 1 আওয়ার ক্লাস হচ্ছে। তো এই যে ওরা এখানে বসে আছে, খুবই এক্সাইটেড, টেম্পলে পূজা দেখতে যাবে, দুর্গা পূজা। তো আমরা মোটামুটি চলে এসেছি মন্দিরে, অনেকেই চলে এসেছিল, এই সময় পূজাটাও শেষ হয়ে গেছে। এই যে আমাদের মা দুর্গার মূর্তি আপনারা দর্শন করুন। এটা হচ্ছে সনাতনী অ্যাসোসিয়েশনের একটি পূজা, এটা হয় হচ্ছে চ্যাডওয়েল হিথ নামে একটা জায়গাতে, ম্যাফেয়ার ভেন্যু, মানে ওরা একটা হল ভাড়া করেছে এই পুরো। তো ওদেরকে বললাম নমস্কার দেওয়ার জন্য, ওরা হচ্ছে দেখছিল আর কি। আর আমি তো প্রচুর কান্না করছিল, যে বললাম ওকে দেখবো নাকি ওকে খাওয়াবো না পূজা দেখবো, কিছুই বুঝতেছিলাম না। কারো কাছে এসে যাবে না, যদি বাইরে নিয়ে যাচ্ছে তখন একটু চুপ হয়ে যাচ্ছে, ভিতরে আসলে কান্না করতেছে শব্দের জন্য, প্রচুর শব্দ হচ্ছিল এখানে। আমাদের মোটামুটি মন্দির থেকে আসতে আসতে আর 11:30 বেজে গেছে রাত। তারপরে হচ্ছে বাসায় এসে সবাই চেঞ্জ করে, আর কিছু খাওয়ার নেই কারণ আমরা ওখানে প্রসাদ খেয়ে এসেছিলাম। তো বাচ্চারা যেহেতু খিচুড়িটা একটু ঝাল হয়েছিল, তারপর সাথে পনির তরকারিটা ছিল একটু ঝাল ছিল, দেখে ওরা খেতে পায়নি। তো বাসায় এসে ওদেরকে একটু কর্নফ্লেক্স দিয়ে দিলাম, তো ওরা খেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে আর কি। আর হচ্ছে পরের দিন দশমীতে আমাদের যাওয়ার ইচ্ছা আছে, জানি না, যদি ও এরকম কান্নাকাটি করে তাহলে তো ওকে নিয়ে যাওয়াটাই খুব অসম্ভব একটা ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন। শুভ অষ্টমী সবাইকে আরও একবার। দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ সবাইকে।